পাকিস্তানের নিউক্লিয়ার এয়ারবেস হিসেবে পরিচিত নূর খান ঘাঁটি। এই নূর খান এয়ারবেসেই ভারত হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। তবে এই নূর খান এয়ারবেসেই নাকি আমেরিকার প্রাণ ভোমরা লুকিয়ে। বহু আগে থেকেই নাকি এই এয়ারবেসকে নিজের হকের সম্পত্তির মতো ব্যবহার করা শুরু করে আমেরিকা। ভারতের হামলার পর তাই আমেরিকার ছ্যাত করে উঠেছে। সেনাবহর ধ্বংস হলে বুক দুরুম দুরুম তো করবেই, খুব স্বাভাবিক। তাই সহজেই বোঝা যাচ্ছে যে কেন ট্রাম্প এত পাকিস্তানের প্রতি তার ভালোবাসা বা সমর্থন দেখাচ্ছেন। অপারেশন সিন্দুরের বহু আগে থেকেই নাকি পাকিস্তানের অন্যতম হাই প্রোফাইল এয়ারবেস নূর খান আমেরিকার দখলে চলে গিয়েছে। এমনকি ওই এয়ারবেসে আমেরিকার কার্গো বিমানগুলিতে কি জিনিস নামে তাও প্রকাশ করা হতো না। এখানেই শেষ নয়, ওই এয়ারবেসে প্রবেশাধিকার পর্যন্ত ছিল না সেনা অফিসারদের। এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ইমতিয়াজ গুল। তিনি জানিয়েছেন নূর খান এয়ারবেস অনেক আগেই আমেরিকার দখলে চলে গিয়েছিল। আমেরিকার যে কার্গো বিমানগুলো নামতো তাতে কি থাকতো সেই বিষয়ে পাকিস্তানের সেনাকে কোনো তথ্য দেওয়া হতো না। এমনকি এয়ারবেসে ঢুকতেও দেওয়া হতো না পাকিস্তানের সেনা কর্তাদের। গুল বলেন যে একবার এক সেনা অফিসার এই বিষয়ে জিজ্ঞাসা করলে নাকি তার দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আমেরিকার সেনারা জানান, আপনার এখানে ঢোকার অধিকার নেই, কি জিনিস রয়েছে তাও আপনি জানতে পারবেন না। প্রসঙ্গত, পাকিস্তানের এই নূর খান এয়ারবেস কিন্তু আমেরিকা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল। আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে থাকা পাকিস্তানের এই হাই প্রোফাইল এয়ারবেস ব্যবহার করেছিল আমেরিকার সেনা। কি বলছেন বিশিষ্ট সাংবাদিক ইমতিয়াজ গুল, শোনাবো আপনাদের। बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे, जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था तो उनको कोई शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे, जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था तो उनको कोई शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে থাকা এই নূর খান এয়ারবেসে জোরদার হামলা চালায় ভারত। রাওয়ালপিন্ডির পাক হেডকোয়ার্টারের পাশে থাকা পাক এয়ারবেস নূর খানে হামলা চালায় ড্রোন। ইসলামাবাদ থেকে 10 কিলোমিটার দূরত্বে রয়েছে এই নূর খান এয়ারবেস। এই নূর খান হলো পাকিস্তানের অন্যতম হাই সিকিউরিটির এলাকা। এই এয়ারবেসে রয়েছে পাক এয়ারফোর্সের 5 থেকে 6টি স্কোয়াড্রন। কঠোর নিরাপত্তা বলয়ে থাকা পাক এয়ারবেসে হামলা করে ভারত জানান দিয়েছে যে ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় ভারত ছেড়ে কথা বলবে না। এদিকে এই নূর খান এয়ারবেসেই আমেরিকার নিউক্লিয়ার বেস রয়েছে। তাই এই এয়ারবেসে ভারতের হামলার পর তড়িঘড়ি যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় এগিয়ে আসে আমেরিকা। এই জল্পনাও চাউর হয় আগেই। এবার পাক সাংবাদিক গুলের মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন নতুন করে জল্পনা মাথা চাড়া দিচ্ছে। যদিও পাক সেনার তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে এরই মাঝে অপারেশন সিন্দুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। অপারেশন সিন্দুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। মঙ্গলবার পুনে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি বলেন যে পাকিস্তান আশা করেছিল যে 48 ঘন্টার মধ্যে ভারত
পায়ে পড়ে যাবে। কিন্তু ভারত এমন প্রত্যাখ্যাত করে যে 8 ঘন্টার মধ্যেই পাকিস্তান ভারতকে ফোন করে কথা বলতে চায়। তিনি বলেন যে পাকিস্তান হয়তো বুঝতে পেরেছিল যে আর বেশিক্ষণ অপেক্ষা করলে তাদেরই ক্ষয়ক্ষতি হবে। চৌহান বলছেন যে 10ই মে রাত 1টার দিকে পাকিস্তানের লক্ষ্য ছিল 48 ঘন্টার মধ্যে ভারতকে নতজানু করে ফেলা। একাধিক আক্রমণ চালানো হয়েছিল এবং কোনোভাবে তারা এই সংঘাতকে আরো বাড়িয়ে তুলেছে, যা আমরা আসলে কেবল জিহাদিদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিলাম। যে অভিযানগুলো তারা ভেবেছিল 48 ঘন্টা ধরে চলবে, প্রায় 8 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায় এটি। তারপর তারা টেলিফোন করে কথা বলতে চায়। কি বলছেন অনিল চৌহান, শোনাবো আপনাদের। Important thing is to understand as to what is a professional military force when you talk about risks and taking of a chance. Actually, I think it's a professional force that is not affected by setbacks or kind of losses, if you may say, because in war, what is important is, even if there are setbacks, you need to maintain your morale. That morale is to remain high, and then of course is adaptability. That is an important constituent of a very professional force. You should be able to understand what went wrong, rectify your mistakes and go out again. I think that is important for any kind of a professional force. And third is, I think, the offensive spirit. As an organization, you must have that offensive spirit in spite of the initial setbacks. You can't sit down in fear. And as an individual, you should not have any kind of a fear. And you should be able to display a high tempo of operations. That is a hallmark of a professional force, and that's a kind of a thing which we displayed. And what I said that in a couple of my interviews, that losses are not important. It's the outcome which is important. তিনি আরো বলছেন যে এই যে ছোটখাটো ত্রুটিগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করার নয়, কিভাবে সেগুলোকে মোকাবিলা করা যায়, কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায় সেটাই আসল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। Rationality once again in the context of Operation Bunyan al-Marsus, and which I said, I've said once, twice earlier that in this whole business of war, warfare or use of force, the military people are the ones who are most rational, because we understand that, war and warfare is very, very unpredictable, and we also probably understand the consequences of war. So that I think is important. So although lost by Pakistan on 10th of May at about 1 a.m., its aim was to get down India to its knees in 48 hours. Multiple attacks were lost. And in some manner, they have escalated this conflict, which we had actually hit only terrorist targets, but also into the military domain. From their perspective, it would have been rational in the sense they would have said. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।